এক সময় ইরানকে সামরিক দিক থেকে পিছিয়ে পড়া একটি রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু সেই ধারণা আজ রাতারাতি পাল্টে দিয়েছে তেহরান। বিশ্বজুড়ে সামরিক ক্ষমতার মোড় ঘোরানোর ক্ষমতা নিয়ে তাদের আকাশসীমায় উঠতে চলেছে এক নতুন সামরিক শক্তি, যা সামরিক ভারসাম্যে আনতে চলেছে এক বিশাল পরিবর্তন। এই উত্থান দীর্ঘ কয়েক দশক ধরে চলে আসা পশ্চিমা সামরিক শ্রেষ্ঠত্বের ভিত্তিকে কাঁপিয়ে দিয়েছে। যখনই আধুনিক যুদ্ধবিমানের কথা ওঠে, তখনই বিশ্বজুড়ে মানুষের মনে ভেসে ওঠে পশ্চিমা দেশগুলোর নাম, বিশেষ করে আমেরিকার F-22 র্যাপ্টর অথবা F-35 লাইটনিং 2 এর মতো বিমানগুলো। এই বিমানগুলো তাদের অত্যাধুনিক প্রযুক্তি, অপ্রতিরোধ্য স্টিলথ ক্ষমতা এবং বিধ্বংসী শক্তির জন্য বিশ্বজুড়ে একছত্র আধিপত্য বিস্তার করে থাকে। কিন্তু যদি বলি এই শ্রেষ্ঠত্বের দম্ভ খুব শীঘ্রই ভেঙে পড়তে চলেছে, যদি মধ্যপ্রাচ্যের এক দেশ এমন এক যুদ্ধবিমান তৈরি করে থাকে যা পশ্চিমা বিশ্বের এই সেরা বিমানগুলোকেও সরাসরি চ্যালেঞ্জ জানাতে সক্ষম, তাহলে কি তা বিশ্বাস করা সম্ভব? বিশ্বাস করতেই হবে, কারণ ইরান সম্প্রতি উন্মোচন করেছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক স্টিলথ ফাইটার জেট, যার নাম কাউসার F-300। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, বছরের পর বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা যার ওপর জারি ছিল, সেই দেশ কিভাবে এত উন্নত প্রযুক্তি অর্জন করল? এর পেছনের গল্পটি চমকে দেওয়ার মতো। এই যুদ্ধ বিমানটি কেবল একটি প্রযুক্তিগত অর্জন নয়, এটি ইরানের দৃঢ় সংকল্প এবং উদ্ভাবনী শক্তির এক জ্বলন্ত প্রমাণ। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা যখন এর প্রথম প্রোটোটাইপ দেখেছিলেন, তখন অনেকেই এটিকে খেলনা বলে উপহাস করেছিলেন। কিন্তু সেই উপহাসকে তোয়াক্কা না করে ইরান নীরবে তাদের কাজ চালিয়ে গেছে এবং প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। আজ তারা এমন একটি বিমান নিয়ে হাজির হয়েছে যা আমেরিকার সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান F-22 র্যাপ্টর বা F-35 লাইটনিং 2 এর সাথে পাল্লা দেওয়ার সাহস রাখে। এই বিমানের ডিজাইন এমনভাবে করা হয়েছে যা রাডারে প্রায় অদৃশ্য। এর ছোট আকার এবং বিশেষ কাঠামো এটিকে শত্রু রাডার থেকে অত্যন্ত কার্যকরভাবে লুকিয়ে রাখতে সহায়তা করে। কাউসার F-313 এর মূল রহস্য হল এর স্টিলথ প্রযুক্তি এবং উন্নত অ্যাভিয়নিক্স বা বিমান ইলেকট্রনিক্স ব্যবস্থা। এটি এমন উচ্চ গতিতে ওপরে উঠতে সক্ষম যে শত্রুপক্ষের বিমান বা মিসাইল এটিকে সহজে ট্র্যাক বা অনুসরণ করতে পারে না। শত্রুকে প্রতিহত করার জন্য এটি শুধুমাত্র নিজস্ব ক্ষেপণাস্ত্রই বহন করে না, বরং এটি ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে শত্রুর যোগাযোগ ব্যবস্থা এবং রাডার সিস্টেমকেও জ্যাম বা অকেজো করে দিতে সক্ষম। এর মানে হলো এটি কেবল সরাসরি যুদ্ধই করে না, এটি শত্রুকে বিভ্রান্তও করে এবং তাদের সামরিক সামর্থ্যকে কৌশলগতভাবে দুর্বল করে দেয়। পশ্চিমারা ভেবেছিল কঠোর অর্থনৈতিক এবং প্রযুক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করে ইরানকে সামরিক আধুনিকায়ন থেকে আটকে রাখা যাবে। কিন্তু আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরান দেখিয়ে দিয়েছে যে আত্মনির্ভরশীল এবং নিজস্ব উদ্ভাবনী শক্তি দিয়ে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। কাউসার F-13 কেবল একটি যুদ্ধ বিমান নয়, এটি ইরানের সামরিক শক্তির এক নতুন এবং শক্তিশালী প্রতীক। এটি প্রমাণ করে যে বিশ্বজুড়ে সামরিক ক্ষমতার ভারসাম্য এখন দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং পশ্চিমা সামরিক আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইরানের এই নতুন সামরিক চমক বিশ্ব রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের সামরিক কৌশলে কী গভীর প্রভাব ফেলবে তা নিয়ে এখন থেকেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে গভীর জল্পনা। এই বিমান কি সত্যি আমেরিকার শ্রেষ্ঠ যুদ্ধবিমানগুলোকে চ্যালেঞ্জ জানাতে পারবে, আর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণকে একটি দীর্ঘস্থায়ী কোনো পরিবর্তন আনতে চলেছে? এর উত্তরগুলো জানতে হলে বিশ্বের নজর এখন তেহরানের সামরিক উদ্ভাবনের দিকে নিবদ্ধ থাকবে।